না গ্লাস আমার ছোট জিনিস লাগবে। চা খাবো না? খাবে না? আচ্ছা, আমাদের ব্যাটার যতটুকুই থাকুক, ব্যাটার কিন্তু অবশ্যই 100 গ্রামের কাছাকাছি হবে বা একটু কম হবে বা একটু বেশি হবে, যাই হোক না কেন। কেকের ব্যাটার যদি ময়েস্ট কেকের 70 গ্রামের উপরে বা 120 থেকে 30 গ্রামের ভিতরে যদি থাকে, তাহলে আমরা এখানে 20 গ্রাম লিকুইড দুধ ইউজ করব। 20 গ্রাম লিকুইড দুধের জন্য আমাদের কি দরকার? 10 গ্রাম গুঁড়া দুধ। আমরা জানি 10 গ্রাম আছে কিনা। এই এটা 10 গ্রামের বেশি আছে। আচ্ছা, জানি 10 গ্রাম না, 10 গ্রামের বেশি নেই, 10 গ্রামই আছে পুরোপুরি। হ্যাঁ, 10 টাকার 10 গ্রাম। এই নিয়ে আমি মনে করি 10। এই যে 10 গ্রাম আর 10 গ্রাম পানি নিব। হ্যাঁ, আবার হাতে লাগাচ্ছে যা। এটা কুসুম গরম করার কোনো দরকার নাই, যা বেশি হয়ে গেছে ঢেলে দিছি। কুসুম গরম করার কোনো দরকার নেই। কুসুম গরম আমরা কত বাটার মিল্ক তৈরি করার সময়, বাটার মিল্ক তৈরি করতে গেলে অবশ্যই আমাদের কুসুম গরমের দরকার। হ্যাঁ, আসবে না মাইরা তেলের কোন ফুটে ফুটা করতে কেটেছেন না? আচ্ছা, পাউন্ড কেক আর ময়েস্ট কেক যেটা আছে, এটাতে যদি আমার ডিমের কুসুম গলে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু স্পঞ্জ কেকে খেয়াল করতে হবে ডিমের কুসুম গালানো যাবে না, কারণ আমরা ডিমের সাদা অংশ দিয়ে কাজ করব। কোথায় থাকে? না না, এমনি থাকে। কোথায় ডাক্তারি করে না? কাট দিয়েছে এসে এসে পড়ে। আচ্ছা, এখানে আমার 100 গ্রাম ডিম হয়েছে। এখন 100 গ্রাম যদি ডিম হয়, চিনি যাবে 100 গ্রাম, ময়দা যাবে 100 গ্রাম। 100 গ্রাম না, বলে দিচ্ছি ময়দা কত যাবে। এখানে আমাদের ময়দা আর কোকো পাউডার যাবে। হ্যাঁ, ময়দা দিব আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে আলাদা, পাউন্ড কেকের ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, 100 গ্রাম যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আমার 90 গ্রাম ময়দা যাবে। কোকো পাউডার 10 গ্রাম যাবে। ওখানে আমরা শুধু গুঁড়া দুধটা দিছিলাম 10 গ্রাম, আর এখানে 20 গ্রাম দিছি লিকুইড মিল্ক। একটু ঠান্ডা করতে হবে। 100 আর বেকিং পাউডার যাবে 5 গ্রাম। না দাঁড়া, এই যে বেকিং পাউডার 5 গ্রাম, আর ঠিক 5 গ্রাম অনুপাতে আমরা বেকিং পাউডার আর ফ্লেভার এক যাবে। হ্যাঁ, একই হবে। 105 গ্রাম হয়েছে। ডিম যা হবে সেম সেম হবে। হ্যাঁ, চিনি নেইনি এখন। চিনি নিব 100 গ্রাম। তেল তেল এখানে 100 গ্রাম মতোই আছে, দিয়ে দিব এটা সম্পূর্ণ, কারণ হয়তো বা 29 গ্রাম মতো আমার ইটা থাকবে। কাটা দিয়ে দাও তো।
আমরা যেহেতু ময়েস্ট কেক তৈরি করতেছি, ময়েস্ট কেক পাউন্ড কেকের ক্ষেত্রে আমি বলছি কুসুম সহ আমি বিট করতে পারি। কুসুম সহ কেন বিট করতে না করছি, যে কিছু কিছু ডিম আছে কুসুম সহ বিট করলে সহজে ফোম হতে চায় না, আর ফোম যদি না হয় তাহলে কেকের রেজাল্ট অতটা ভালো আসে না। পাউন্ড কেক আর ময়েস্ট কেকের ক্ষেত্রে আমি বলছি হালকা ফোম করতে হবে, হালকা ফোম করলে কোনো রকম একটু বিট হলে দিয়ে দিতে হবে, কারণ এত চিনি বলতে গেলে আমার সময় লাগবে, আর এই চিনি দিয়ে বিট করতে করতে অবশ্যই কিন্তু এটা ফোমে তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে এই অবস্থায় যদি আমরা চিনি দিয়ে বিট করি তাহলে কোনো প্রবলেম নেই, কারণ কি এটা চকলেট ময়েস্ট কেক আর পাউন্ড কেক, আর স্পঞ্জ কেক হলে রিস্ক নেওয়া যাবে না। চিনি গলে গেলে আবার চিনি দিব। এই যে ম্যাঙ্গো ফ্লেভারের কেক, আর এটা হচ্ছে লেমন ফ্লেভারের কেক, ঠিক আছে? এটা লেমন আর এটা ম্যাঙ্গো। আমি এটাকে এভাবেই রেখে দেবো জালি দিয়ে ঢেকে, কালকে যখন ডেকোরেশন করবো তখন এটাকে
ব্যবহার করব। চিনি কিন্তু গলে গেছে, সেক্ষেত্রে আমি এখন 100 গ্রামের ক্ষেত্রে কি বলছি 5 গ্রাম, আন্দাজ করে 5 গ্রাম ফ্লেভার, যে কোনো ফ্লেভার 100 গ্রাম ব্যাটার ইসের ক্ষেত্রে, শুকনো উপকরণের ক্ষেত্রে আমরা 5 গ্রাম দিই। আর এটা একটা চকলেট ময়েস্ট কেক। হ্যাঁ, সব একই, সবই হচ্ছে ফ্লেভার, বুঝছো? ইমালশন, এসেন্স সবই হচ্ছে ফ্লেভার। আচ্ছা, আমি এর মধ্যে একটু তেল কম দিব বলে আমি তেল কম দিছি। হ্যাঁ, এখানে মনে হয় 10 গ্রাম মতো তেল রয়েছে। এটাকে একটু মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলো দিব। এবার লিকুইড মিল্কটা কখন অ্যাপ্লাই করবো? এই যে এখন অ্যাপ্লাই করবো। শুকনো উপকরণ দিব, দিয়ে নিয়ে আগে মিক্স করে নিব। শুকনো উপকরণের উপরে দেওয়া যাবে না, উপরে দিলে হবে কি জিনিসটা। আপু লেট হয়ে গেল কেন? শিমু আপু, আচ্ছা আমি কিন্তু শুকনো উপকরণের উপরে দেইনি। হ্যাঁ, আমি কিন্তু মিক্স করে নিয়ে তারপরে দিছি। শুকনো উপকরণের উপরে দিলে হবে কি দলা পেকে যাবে। হ্যাঁ আপু, আপনার এখানে সাউন্ডটা অফ করে দেন। এটা যেহেতু চকলেট ময়েস্ট কেক, আর পাউন্ড কেকের ক্ষেত্রে শুধু চকলেট বলে না, ময়েস্ট কেক হোক আর পাউন্ড কেক হোক, আমরা চাইলে এটা দিয়ে একটু মিক্স করে দিতে পারি। বিটার চালায় মিক্স করতে পারি, কারণ এটা শুকনো উপকরণ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বিটার চালায় মিক্স করতে পারি। এটা কিন্তু আমি নর্মাল পানি দিয়েই লিকুইড দুধ বানাইছি। হ্যাঁ, শুকনো উপকরণের উপরে দেওয়া যাবে না, জাস্ট এমনি দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। এটা একটা টেস্ট আসে, প্লাস হচ্ছে উপকরণগুলো বেশি টাইট থাকে না, একটু লিকুইড টাইপের হয়। বেশি কি জিনিসপত্র কিনছো? ফ্যানটা দিয়ে দাও তাহলে। আজকে প্রচুর গরম, এখন বেশি গরম লাগছে। সারাদিন তো এভাবে কাজ করেছি, এরকম গরম লাগে না। প্রচুর গরম লাগতেছে এখন। আচ্ছা, এবার আমরা স্প্যাচুলা দিয়ে নিয়ে নেব। বাকি সব চলে গেল কোথায়? নেটওয়ার্কে কি কাজ হচ্ছে না নাকি? ক্লিয়ার হতে পারছে না তারা। এটা চকলেট ময়েস্ট, এটা আমি ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারি। আর আপনারা প্রথম প্রথম যখন কাজ করতে যাবেন তখন চেষ্টা করবেন পাউন্ড কেক, চকলেট ময়েস্ট কেক এগুলো যদি প্রথম প্রথম করতে যান, তাহলে বিটার দিয়ে কাজ করে হয়তো বা হাতটা একটু সেট হবে, উপকরণগুলোর মাপ ভালো করে বোঝা যাবে। পরবর্তীতে যখন স্পঞ্জ কেক করবেন তখন দেখা গেলো ইজি হয়ে যাবে কাজগুলো, বুঝতে। আর বারবারই কিন্তু বলতেছি আমি সবাইকে যে কাজ করার সময় অবশ্যই রেসিপিটা আগে সামনে নেবেন। যেই ফ্লেভারের কেক তৈরি করবেন সেই জিনিসগুলো হাতের কাছে নেবেন, নিয়ে মেজারমেন্ট স্কেল নিয়ে সেই অনুপাতে ডিম হিসাব করে করে কাজ করতে হবে। আর ডিমটা ফেলা যাবে না। তো আমার যেহেতু 100 গ্রাম ডিম বলা হয়েছে, 100 গ্রাম ডিম, দুইটা ডিমে কখনো কমও হতে পারে বেশিও হতে পারে। ঠিক আছে, এই যে আমি আজকে যে ডিমগুলো নিছি
লাস্টে যে 2টা ডিম ব্যবহার করছি এগুলো একদম টোটালি 50 গ্রাম ছিল বলে আমার উপকরণটা 100 গ্রাম হয়েছে, ঠিক আছে। আর আগের যেগুলো ব্যবহার করছি 3টা ডিমে 140 গ্রাম হয়েছে। এটা হচ্ছে ময়েস্ট কেক, যেটা আমরা ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করি। কালকে ব্ল্যাক ফরেস্ট কেকের ডিজাইন দেখাবো, যার জন্য আমি এটা তৈরি করলাম। আর স্পঞ্জ কেকটা আছে, ডিম শেষ হয়ে গেছে, স্পঞ্জ কেকটা কালকে আগে তৈরি করে দেখাই দেবো। ওটা হতে হতে বাদবাকিগুলো কাজ করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর কাজ দেখাই দেবো। আচ্ছা, এখানে কেকের ব্যাটার হয়েছে কত আমার, অবশ্যই বেশি হবে কারণ এটা যেহেতু ময়েস্ট কেক। এই যে 389 গ্রাম, ধরতে গেলে 90 গ্রামই হবে, 90 গ্রামের বেশি হবে, 95 গ্রাম মতো হবে। এখন একটা কাজ করতে পারেন আপনারা, যখন কেক তৈরি হয়ে যাবে তখন এর অর্ধেক স্লাইস এমনি খেয়ে নেবেন, হ্যাঁ, বা হচ্ছে মেপে নেবেন, স্লাইস করে করে মেপে নেবেন যে কতটুকু হয়। যে পুরো 400 গ্রাম হবে, 400 গ্রাম আপ আছে, 405 গ্রাম আছে। ওটা হাঁপাও না, যখন স্লাইস করবো, স্লাইস করতে গেলে মনটা একদম ভরে যাবে। ভিডিও করেন তো।